নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, কেরিয়ার নিয়ে, অর্থভাগ্য নিয়ে ইত্যাদি, চাকরির ফিউচার নিয়ে অনেক দিন অনেক রকম ভিডিও আপনাদের সামনে এসছে এবং এগুলো আপনাদেরই কোয়েশ্চেন বা আপনাদেরই আগ্রহের বিষয়বস্তু হিসেবে উঠে এসছে পরপর এই চ্যানেলটিতে। তো আজকে এক বন্ধু কলকাতার বাইরে থেকে, তিনি কল্যাণী শহর থেকে জানতে চেয়েছেন যে একটি কেস হিস্ট্রি শেয়ার করছি আপনাদের সাথে। তো দিদি, আমি একটা সময় চাকরি করতাম কলকাতার কোনো হোটেল ইন্ডাস্ট্রিতে। তারপর লকডাউনের সময় আমার চাকরিটা কিন্তু চলে যায় এবং পরবর্তীকালে আমি আরেকবার ডাক পাই, কিন্তু তাতে যা অর্থ কোম্পানি আমাকে প্রোভাইড করছিল তাতে আমার সংসার চালিয়ে শিশু সন্তানকে মানুষ করা সম্ভব কিন্তু হচ্ছিল না। তো আমি আপনার কাছে জানতে চাই, আমি এখন ব্যবসা করতে চাই কিন্তু আমার সেরকম ক্যাপিটালও নেই। তো আমার কি ব্যবসা হবে? আমি কি আর ঘুরে দাঁড়াতে কখনো পারবো? এবং আমি কি আমার শিশু সন্তানকে যথাযোগ্যভাবে বড় করে তুলতে পারবো? এই সমস্তই আপনার কাছে প্রশ্ন। তো আমি ট্যারট গাইডেন্স অফ শ্রীময়ীর রেগুলার দর্শক, আপনি অনেকের প্রশ্নের উত্তর দেন। তো আপনার কাছেও কিন্তু আমি এই উত্তরের প্রত্যাশা করি। তো সুতরাং অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর দেব ভাই, এবং আপনি এবং যারা যারা জেনুইন সমস্যা নিয়ে আমার কাছে প্রশ্ন পাঠান থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু মেল বা আমার অ্যাসিস্ট্যান্টদের ফোন করে। হ্যাঁ, একটা হতে পারে যে প্রত্যেকের উত্তর দেওয়া তো আমার পক্ষে এভাবে সম্ভব না, কিন্তু আপনাদের পাঠানো প্রশ্ন মানে প্রশ্নাবলীর মধ্যে সমস্যা বাছাই করে কিন্তু সেক্ষেত্রে এই ধরনের একটি উত্তর আমি দিচ্ছি। এবং উত্তরের জন্য কিন্তু আপনাদের দেখতে হবে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, এবং এই ধরনের প্রশ্নের উত্তর পেতে এবং আপনারটি বাছাই হলো কি না এবং সেটা বাছাই হয়ে ইউটিউবের পর্দায় আসলো কি না, তো সেগুলোর জন্য আপনাদের ফলো করতে হবে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী ইন ইউটিউব, ইন ফেসবুক অ্যান্ড ইন ইনস্টাগ্রাম। এবং যত বেশি করে সম্ভব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও বড় করতে আপনাদের সহযোগিতা করতে হবে বন্ধুরা। তো আসুন দেখে নেওয়া যাক নাম প্রকাশে অনিচ্ছুক কল্যাণীর এই ভাইটি। তো আপনার সমস্যাটি অ্যাকচুয়াল কোথায় এবং সেটা সমাধানের রাস্তা কি, প্রথমে দেখে নেব আপনি যেটা বলছেন সেটা কতখানি সত্যি। হ্যাঁ, কার্ড আনসার দিয়েছে, অর্থাৎ আপনি যেটা বলছেন সেটা কিন্তু বর্ণে বর্ণে সত্যি, এবং আপনার যে মানে পরিবার ছেড়ে কোথাও চলে যেতে চাইছেন সেটাও কিন্তু অবশ্যই সত্যি। প্রথমেই কার্ড এসছে দ্য চ্যারিয়ট, অর্থাৎ আপনার কেরিয়ার নিয়ে কিন্তু বড় সমস্যার মুখোমুখি আপনি হয়েছেন এবং সেক্ষেত্রে ঝগড়া বিবাদের মুখোমুখিও কিন্তু পারিবারিকভাবে আপনি হচ্ছেন। এবং এই যুদ্ধে মানে চাকরিটা আপনার চলে গেছে, যে আপনি নিজে বলছেন দিদি আমি হেরে গেছি। তো না হারলেও কার্ডটা কিন্তু খুব একটা আপনাকে সাপোর্টও করছে না, অর্থাৎ আপনার যে মানে কেরিয়ারের একটা এন্ড হয়েছে সেটা কিন্তু ঘটনাটা সত্যি, এটা কিন্তু কার্ড প্রমাণ করছে 5 অফ সোর্স। এবং আপনি যেটা বলছেন যে আমার মনে হয় কোথাও চলে যাই, এখানে থাকতে চাই না, তো সেটাও সত্যি। 8 অফ সোর্স কিন্তু জানাচ্ছে আপনার সত্যি অ্যাকিউট ডিপ্রেশন হয়েছে এবং সত্যি আপনি সংসার ছেড়ে চলে যেতে চাইছেন। এনিওয়ে, এবার সমাধানের জায়গাটি এবার কার্ড কিন্তু শো করছে কিভাবে আপনি ঘুরে দাঁড়াতে পারেন। এস অফ সোর্স জানাচ্ছে যে আপনি কিন্তু নিজস্ব নতুন ব্যবসা শুরু করতে পারেন, অবশ্যই শুরু করতে পারেন। অল্প ক্যাপিটাল নিয়ে শুরু করা যায় এরকম বিজনেস আপনি শুরু করুন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দ্য সান রয়েছে, অবশ্যই একদিন ধীরে 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 অল্প কিছু সময় পরে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার ব্যবসা আপনি বড় করে তুলতে পারবেন। এবং দ্য সান জানাচ্ছে অবশ্যই আপনার শিশু সন্তানকে আপনি উপযুক্তভাবে বড় করে তুলতে পারেন। আপনার যা ডেট অফ বার্থ এবং অন্যান্য যা আপনি আমাকে ডিটেল দিয়েছেন তার ভিত্তিতে জানা যাচ্ছে আপনার কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্র অর্থাৎ দেবগণ। অর্থাৎ আপনাকে আমি যে এবার প্রেডিকশনটা দেব সেটার সাথে আপনার জোডিয়াকটাও কিন্তু মিলে যাচ্ছে। কিভাবে মিলছে? কর্কট রাশি লগ্নের লোকজনদের জন্য ফুডের বিজনেস বা খাবারের বিজনেসটা যথেষ্ট ফ্রুটফুল কিন্তু হয় বন্ধুরা। তো আপনি যে পরিমাণ ক্যাপিটালের কথা মেনশন করেছেন আমার কাছে আপনার বক্তব্যে, সেটাতে অন্য কোনো ব্যবসায় সত্যি ইনভেস্ট করে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু ঘরোয়া ফুডের ব্যবসাটা কিন্তু আপনি এই ক্যাপিটালে করতে পারবেন। চিকেন এবং ফিশ রিলেটেড বিজনেস আপনি এক্ষেত্রে করুন। আপনাকে আমি আইটেম দুটোও বলে দিচ্ছি
যে আপনি চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, তারপরে চিকেন ললিপপ, এই ধরনের যে খাবার দাবারগুলো রয়েছে যেগুলো আর কি বিকেলের দিকে মানুষ স্ন্যাক্স হিসেবে খায়, সেই ধরনের খাবার দাবার, এবং এটি আরামসে বাড়িতেও তৈরি করা যায়। এর জন্য দোকান খুলে বসবার কোনো প্রয়োজন হয় না। শুধু মাথায় রাখবেন ফুড কোয়ালিটি শুড বি গুড। সুতরাং ফুডের কোয়ালিটি এবং টেস্ট যদি আপনার ভালো হয়, আপনার কিন্তু যাকে বলে কাস্টমারের বা খরিদ্দারের কিন্তু অভাব হবে না। এইটা ভাই আপনি শুরু করুন। এবং সামনেই রয়েছে গণেশ চতুর্থী। জয় শ্রী গণেশ বলে আপনার এই নতুন ব্যবসায় আপনি হাত দিন। অবশ্যই গণেশজির ব্লেসিং এবং তার প্রতিকারের মাধ্যমে কিন্তু আপনি ব্যবসায় ধীরে 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 আপনি ব্যবসাটিকে নিজের পায়ে দাঁড় করাতে পারবেন এবং নিজস্ব একদিন ব্যবসা দাঁড়িয়ে যাবে। আপনি অবশ্যই আপনার শিশু সন্তানকেও সেক্ষেত্রে যথার্থভাবে আপনি বড় করতে পারবেন, যেটা আপনার স্বপ্ন এবং আপনি আমার কাছে যেটা জানতে চেয়েছেন। তবে তার জন্য কিন্তু একটু ভাই ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। এবং যারা আজকে প্রোগ্রামটি দেখছেন, এই ভিডিওটি দেখছেন, এই রকম সমস্যা আপনাদের যার যার জীবনে রয়েছে, এটা কিন্তু একটু আপনাদের কাছে এটি অলমোস্ট একটি জেনারেল প্রেডিকশন। তো এই ধরনের সমস্যা যারা রয়েছেন তারা নিজেদের বিজনেস লাক, নিজেদের অর্থভাগ্য বা নিজেদের থমকে যাওয়া কেরিয়ার আবার নতুন করে শুরু করতে যারা চাইছেন, তারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করবেন গণেশ চতুর্থীর আগে, এবং সেই তিথিতে ক্রিয়াকর্ম করে কিন্তু যে প্রতিকার আপনাদের দেয়া হবে, অবশ্যই আপনাদের থেমে যাওয়া কেরিয়ার কিন্তু আইদার নতুনভাবে শুরু হবে, নাহলে নতুন কোনো কেরিয়ার কিন্তু গণেশজির ব্লেসিংসে আপনারা শুরু করতে পারবেন। এর গ্যারেন্টি কিন্তু শ্রীময়ী দেবেন না, এর গ্যারেন্টি দেবেন স্বয়ং গণেশজি। তো তার উপর আপনারা অবশ্যই আশা, ভরসা এবং যাকে বলে আস্থা, সেটি অবশ্যই রাখতে পারেন। এবং আরেকটি জিনিস বলবো যে গণেশজিকে কিভাবে আপনারা প্রসন্ন করবেন। গণেশজির পায়ের কাছে থাকে মুশিক, অর্থাৎ তার প্রিয় বাহন ইঁদুর। সুতরাং গণেশজিকে কোনো আপনারা লাড্ডু বা কোনো ভোগ দেওয়ার আগে প্রথমে কিন্তু চেষ্টা করবেন তার বাহন মুশিককে সেই একটি ভোগ নিবেদন করবার জন্য। তারপর লাড্ডু এবং 5টি দুর্ব দিয়ে কিন্তু আপনারা গণেশজিকে যথা বিধি মতে এবং আপনাদের ভক্তি সহকারে নিষ্ঠা মতো কিন্তু পুজো করবেন। 5টি দুর্ব এভরিডে গণেশজিকে দেবেন এবং বুধবার বুধবার তাকে অবশ্যই আপনারা সেক্ষেত্রে প্রসাদ নিবেদন করবেন। এবং গণেশজির প্রসাদ সবার আগে আপনার পরিচিত কোনো বালককে, অর্থাৎ ছোট শিশু পুত্রকে কিন্তু আপনারা সেটা দেবেন। তারপর পরিবারের মানুষরা অবশ্যই সেই প্রসাদ কিন্তু আপনারা ভাগ করে খাবেন। এবং এটি নির্দিষ্ট মানত করে রাখবেন যে আপনাদের মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই আপনারা মহারাষ্ট্রে যে গণেশজির মূল মন্দিরটি আছে, হয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির, সেখানে কিন্তু আপনারা আপনাদের সাধ্যমতো পুজো এবং চাড়াওয়া, অর্থাৎ তার উদ্দেশ্যে আপনারা মনস্কামনা অনুযায়ী কিন্তু তাকে পুজো এবং নৈবেদ্য নিবেদন করে আসবেন। অবশ্যই গণেশজির ব্লেসিংয়ে ধীরে ধীরে আপনারা কিন্তু এগিয়ে যাবেন সাফল্যের পথে। ছোট্ট একটি পার্সোনাল জিনিস আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। এই গণেশ চতুর্থীতে আমার কেরিয়ারের এবং আমার এই ট্যারো কার্ড রিডিংয়ের যে প্রফেশন, সেটি কিন্তু 17 বছর পূরণ করছে। একদিন এই গণেশ চতুর্থীর দিনেই কিন্তু আমি শুরু করেছিলাম, আজ থেকে 17 বছর আগে আমার কেরিয়ার। তো গণেশজির বাই দ্য গ্রেস অফ গণেশজি, তার ব্লেসিংয়ে আমার কেরিয়ার কিন্তু চলছে। আপনারা রয়েছেন আমার পাশে এবং গণেশজির ব্লেসিংও রয়েছে আমার কাছে। ধরে নিন গণেশজির হাত, এগিয়ে যান সাফল্যের পথে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং বুধবার করে ব্যবহার করুন সবুজ রং। আনন্দে থাকুন, সুস্থ থাকুন। জয় গণেশজি।